আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কান্তিক বলছি। আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি। দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, মা এখানে সুন্দর করে বানাচ্ছে চটপটি। আসলে আমরা যে কালকে গ্রামের বাসা থেকে এসেছিলাম, তো সেখান থেকে এসেছি আর নামাজ পড়ে নিয়েছি, সব কিছু করে নিয়েছি, তারপরে একটু শুয়েছি আর আমাদের ক্ষুধা পেয়ে গেছিলো, তো মা জন্য একটু চটপটি করছে। মা এখানে সব উপাদান দিয়ে দিচ্ছে। আর বন্ধু, এটা কিন্তু কালকের ভিডিও, আর আজকে তো তৃতীয় রমজান। আর দেখো মা যে টক বানিয়েছিল সেটা দিয়ে দিচ্ছে। এই তো মা এখানে দিয়েছে ওই যে ডিম কুচি কুচি করে, তারপর বাকি সব দিয়েছে, কাঁচামরিচ দিয়েছে। তো এগুলো সব দিয়ে খেয়ে নেবো। তারপর পেঁয়াজ রসুন কুচি এগুলো দিয়েছে, তারপর শসা দিয়েছে। তো ওগুলো দিয়ে আমি খেয়ে নিচ্ছি। তো মজা ছিল, কিন্তু অনেক মজা করে খেয়েছি চটপটিটা আমার খুব ভালো লেগেছে খেতে। আমার আর বাবার জন্য মা সার্ভ করে দিয়েছে, তারপর মাও পরে খেয়ে নিয়েছে। আর দিদা নামাজ পড়ে উঠে খেয়ে নিয়েছে। দিদা তো আগে নামাজ পড়ে নেয়। আর আমার আরেকটা ফুপি তো অসুস্থ, সেই জন্য আমার ফুপিরা তাকে দেখতে গিয়েছে। তো আমরা যখন নেমে গিয়েছিলাম বাস থেকে, বাসায় চলে এসেছি। আর ফুপিরা আগে অন্য ওই জায়গায় নেমে গিয়েছিল, আর আমরা তো সরাসরি বাসায় চলে এসেছি। আর তারপর বাকি সিটগুলো তো ফাঁকা হয়ে গেছিলাম। তো বন্ধুরা দেখো, আমি এখন খেয়ে নিলাম মজা করে। শসাও কিন্তু মা দিয়েছে, তাই মজা লাগছিল। আর গতকালকে না অনেক গরম পড়েছিল, সেজন্য না আমার পেটে একটু গন্ডগোল শুরু হয়ে গেছে। তো সকালেও কিন্তু একটু গন্ডগোল হয়েছে, আর সকালে মা ভর্তা করেছে, গন্ডগোল পরে চলে গেছে। আমি স্যালাইন খেয়েছি, তারপর আরামও লাগছিল, আর আমার মা ওষুধও খাইয়ে দিয়েছে মাশাআল্লাহ। তো এখন আমি ঠিক আছি। আর বন্ধুরা দেখো, মা এখন ডাল ভর্তা, আলু ভর্তা আর মজাদার ডিম ভর্তা করে নিয়েছে। তো ওটা আমি খেয়ে নিচ্ছি। এগুলোই আজকে আমাদের সকালের নাস্তা। আর দুপুরে তো আমাদের দাওয়াত আছে বুববার বাসায়, তো মায়ের আর দুপুরে রান্না করতে হবে না। আর পরে কি জানো, দেখি কি বোম্মারও পেটে গড়বড় হচ্ছে। বোম্মার খুব কষ্ট হচ্ছিল, বমি বমি ভাব হচ্ছিল, তারপর পেট ফেঁপে আছে। এর জন্য তারপর বড়াপু দুইজনই বোম্মাকে সাহায্য করেছে রান্না করতে। আর বোম্মা সব রান্না কমপ্লিট করে মাকে ফোন দিয়েছিল, বলছে তোমরা তাড়াতাড়ি চলে আসো, সব রান্না হয়ে গেছে। আর পোলাও কি রান্না করব? মা বলল না না, পোলাও রান্না করবেন না, এই গরমে কেউ পোলাও খাবে না, খেলে কিন্তু পেটে আবার গড়বড় হবে, আপনি সাদা ভাতই রান্না করেন। তো তারপর বোম্মা সাদা ভাতে রান্না করে নিয়েছে। আর বন্ধুরা, আমি তো মজা করে খেলাম। আর দেখো, এখন আমি চলে যাচ্ছি বোব্বার বাসায়, গোসল করে নামাজ পড়ে চলে যাচ্ছি মা বাবার সাথে। আর আমার ফুপি আর দিদা একটু পরে যাবে, মানে সবার নামাজ শেষ হয়নি, তাই সেজন্য নামাজ শেষ করে আসবে। আর আমার বিঙ্গোর সাথেও দেখা হয়ে গেল। আর আমার বাবা যেহেতু একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাবে, সেজন্য বাবা আগে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, মানে খেয়ে নিবে। এই তো আমাদের সাথে আসছে। আর নাহিয়া তো আগেই দৌড় দিয়ে বাসায় চলে গেছে, আর গিয়ে গেটটা খুলেছে। তো আমিও একটু ধাক্কা দিয়ে ঢুকলাম, আর ওইদিকে গেটটাও খোলা ছিল, তো প্রবেশ করলাম আর দেখলাম নাহিয়া ভিতরে হাসছে। আর এই তো দেখো, বোম্মা কত কিছু রান্না করেছে অসুস্থ হয়েও। তোমরা সবাই বোম্মার জন্য দোয়া করবে, যাতে বোম্মা সুস্থ থাকে, বোম্মা যাতে ভালো থাকে, সুখে থাকে। আর ডাল রান্না করেছে, গরুর মাংস, তারপর আলু ভর্তা, রোস্ট, মরিচ ভর্তা, ডিম, তারপর ঢেঁড়স ভাজি, এগুলো সব। আর রোস্টটা কিন্তু দুর্দান্ত ছিল, আর সাথে ছিল স্যালাড। আর আমরা দেখো ভাত দিয়ে খেয়ে নিচ্ছি।
অনেক টেস্টি ছিল। বৌমার রান্না জানো এত মজা হয়। তবে ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু আমার বোব্বাই বানিয়েছে। ওটাও কিন্তু মজা ছিল। তবে তোমাদেরকে বলেছিলাম তো আমার ঝরঝরে ভালো লাগে, মানে ঝরঝরে ওই ঢ্যাঁড়স ভাজিটা। তবে এটা কিন্তু ঝরঝরে ছিল না, এজন্য আমি এত ভালো খেতে পারিনি, অল্প একটু খেয়ে রেখেছি। তবে আমার মা খুব মজা করে খেয়েছে। আসলে একটু তেলে হলে না আমার খেতে সমস্যা হয়, কেমন একটু লাগে তেলের জন্য। আর আলু ভর্তাটা না দুর্দান্ত ছিল। আমি একটু ডাল দিয়ে মজা করে পরে খেয়ে নিয়েছি। আর ডিমের কুসুম দিয়ে কিন্তু সোনা ভাত মেখেও খেয়েছি, সেটার ভিডিও করা হয়নি, তখন মা খাচ্ছিল। আর জানো তো নাহিয়া তারপর সোনা ভাত বানিয়েছে। আমি, নাহিয়া, বোব্বা, বৌমা, আমি, মানে বৌমা পরে খেয়েছি কিন্তু প্রথমে খেতে চাচ্ছিল না। আমার বাবা, বোব্বা, তারপর আমার মা, তারপর দিদা, আমরা সবাই খাচ্ছিলাম। আর খেতে না খেতেই, মানে খাওয়া দাওয়া শেষ না হতেই আমার ফুপি, ছোটো ফুপি আর সেজে ফুপি চলে এসেছে। তো তারপর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছি। খুবই মজা করে খেয়েছি, আলহামদুলিল্লাহ। খুবই টেস্টি ছিল খাবারগুলো, আমার এত ভালো লেগেছে, প্রচণ্ড মজা। তো খুবই মজা ছিল, অসাধারণ। তো তোমরা সবাই কিন্তু আমার বৌমার জন্য প্লিজ দোয়া করবে যাতে আমার বৌমা সুস্থ হয়ে যায়। আর বন্ধুরা এই তো দেখো আমি খেয়ে নিচ্ছি, তোমাদেরকে একটু ক্লোজ থেকে দেখাই। আর এখন মা আমাকে দিয়ে দিবে গরুর মাংস। আর এই দেখো যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও মজা। আর জানো তো বৌমা গোল গোল করে রসুন দিয়েছে, মানে গোটা গোটা রসুন দিয়ে কিন্তু অসাধারণ লাগে, এই জন্য বৌমা এরকম করেছে। রসুনটা চিপে আমি মজা করে খেয়ে নিয়েছি। রসুন তো আমার খুবই প্রিয় জানো, রসুন দিয়ে আমার খেতে খুব ভালো লাগে। তো বড়াপু দেখো মজা করে খাচ্ছে, আর বড়াপু বলছিল মা তোমার রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়েছে। আর জানো তো আজকে না সাইমা আপু এসেছে, মানে আমার স্বর্ণফুপির মেয়ে। তো সাইমা আপুর সাথে দেখাও করে নিয়েছিলাম, পরে সাইমা আপুর সাথে খেলাধুলা করেই কেবল আসলাম। আর সাইমা আপু এখন চলে গেছে। তো আমি আর নাহিয়া খেলাধুলা করছিলাম, আর এসে এখন ভয়েস দিচ্ছি। তো ভয়েস দেওয়ার সময় আমার তো জিভে জল চলে আসছে। তো বন্ধুরা আমি মজা করে খেয়ে নিলাম। আর তারপর দেখো আমি আর নাহিয়া খেয়ে নিচ্ছি মানে 7 আপ। আর এই তো আমি একটু নাহিয়ার গ্লাসের সাথে বাড়ি দিলাম আর জোরে জোরে হেসে ফেলেছি। আর নাহিয়াও হাসছিল, কারণ টিং করে একটা শব্দ এসছে। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা শুয়ে গল্প করেছি, মোবাইলে একটু গেম খেলেছি। তো এইসব করে আমরা শুয়ে পড়েছি, আর বড়রা গল্প করছিল। আর বন্ধুরা দেখো তো আমি বাসায় যাচ্ছি, হঠাৎ দেখি ব্লিঙ্ক আমাকে দেখে তো বলছে ওয়াও, আমার নামও দিয়েছে ওয়াও ব্লিঙ্ক। আমি ব্লিঙ্ক বলে ডেকেছি, তাড়াতাড়ি একদম ভদ্র লোক হয়ে বসে পড়েছে। আর দেখো আমি ডেকে আনছি, আমার সাথে চলে এসেছে। কত কিউট একটা বাবু। ও রাতেও আমাদের বাসায় এসেছিল, এসে একটু খাওয়া দাওয়া করে চলে গেছে, মানে রাতের ডিনারটাও তাড়াতাড়ি সেরে নিয়েছে। মা মাছ দিয়ে ভাত মেখে দিয়েছিল রাতের। আর বন্ধুরা দেখো আমি আদর করছি ব্লিঙ্ককে। আর এই যে দেখো একদম সুন্দর করে বসে পড়েছে, কারণ ও জানে এখানে ও বসলে আমি ওকে খেতে দিব। তবে আজকে তো আমাদের বাসায় রান্না হয়নি, তো সেই জন্য নাহিয়াকে মা বৌমার বাসায় পাঠিয়ে দিয়েছে, বলেছে তুমি গিয়ে ওই হাড্ডিগুলো আনো। আর নাহিয়াও নিয়ে এসছে, তারপর খাইয়ে দিয়েছি। আর দেখো ছোটো ফুপি আদর করছে, কারণ ছোটো ফুপির যেন পশুর কথা খুব মনে পড়ছে। আর ব্লিঙ্কের কণ্ঠ কিন্তু পশুর মতনই। তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে, এবং আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।